আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। এখানে একটু বাহিরের পরিবেশটা দেখতেছিলাম বারিন্দা দিয়ে। বাহিরের পরিবেশটা তো খুবই ভালো লাগে, কারণ রোদও নাই, বৃষ্টিও নাই, প্রচুর পরিমাণে বাতাস। তো মেয়েরে বললাম যে ঘরে চাদরটা কালকা ধোয়া হয়েছে, চাদরটা বিছায় নাও। এই জন্য আর কি মেয়ে বিছনা ঝাইরা চাদরটা বিছাইব। আর ওইখানে তো আমি চলে যাব এখন রান্নাঘরে, কারণ রান্নাবান্নার আয়োজন করতে হবে, দুপুর হয়ে গেছে যেহেতু। তো এখানে আজকে আমার রান্নাবান্নার আয়োজন হচ্ছে গিয়ে ধুন্দুল দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর হচ্ছে বটবটি ভাজি। তো ডাল রান্না করব না, কারণ কালকের ডাল আছে। তো এখানে কিন্তু একটা মাছ আনা হয়েছে, মাছটা কিন্তু দেখতে দেখা যায় খুবই ভালো। তো কাটার পরেও দেখি মাছটা অনেক ঘ্রাণ, তেল আছে। তো যে ইলিশ মাছ ভালো না, ওইগুলাতে কিন্তু তেল তেলে ভাব থাকে না, আর রক্তও থাকে অনেক কালো। তো এইখানে আমি এই যে তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ মরিচ ভাজা নিতেছি। পেঁয়াজ মরিচ ভাজা হলে মশলাটা দিয়ে তারপরে ধুন্দুলটা দিয়ে দিব। আর ধুন্দুল দিয়ে তরকারি রান্না করতে তো বেশি সময় লাগে না, কারণ ধুন্দুলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখেন ঘর দুয়ার গুছানো কিন্তু শেষ। ঘর যদি পরিপাটি থাকে না, তাহলে মনে হয় কি ঘরের অর্ধেক কামে শেষ হয়ে গেছে, আর খুবই ভালো লাগে। ঘর যদি অগুছানো থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো এই জন্য মেয়েরে বললাম যে আমি রান্না করি, তুমি তাড়াতাড়ি ঘর দুয়ারগুলো গুছায় নাও। তো এখানে যে মাছগুলো হালকা ভাজা দিব, কারণ ওর বাবা মাছ না ভাজলে না, উনি ওই তরকারিটা পছন্দ করে না। কিন্তু ধুন্দুলের সাথে কিন্তু ইলিশ মাছটা না ভাইজা রান্না করলে ভালো লাগে। তো এর জন্য আর কি ওনার জন্য আর কি একটু হালকা ভাইজা নিব। আর এখানে যে ভাতের চাল ধুয়ে রাখছি, ভাতটা বসাবো একটু পরে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কাপড় চোপড় ভিজানো হয়ে গেছে। আর এখানে একটা পার্সেল আসছে আমার, কারণ আমি ফেসবুকের পেজে অর্ডার দিয়েছিলাম একটা মেহেদির অর্ডার। কারণ এটা নাকি মেহেদিটা নাকি চুলের জন্য খুবই উপকারী, চুল পড়া বন্ধ হয়। তো 3 দিন আগে অর্ডার দেওয়া হয়েছে, পার্সেলটা আজকে আসলো। তো মেয়েরে বললাম যে তুমি যাও, তুমি যেয়ে নিয়ে আসো নিচে যেয়ে। তো এই জন্য আর কি মেয়ে নামলো, নাইমা মেয়ে মেহেদিটা আনার জন্য আর কি গেছে। আর এটার ভিতরে কতটুকু আছে আমি জানি না, কিন্তু 100 গ্রাম বলছি। এখন 100 গ্রামের দাম হচ্ছে 350 টাকা। তো দেখি ব্যবহার করে যদি ভালো হয় তাহলে আবার নেব, কারণ চুলের জন্য নাকি ভালো, এই জন্য আর কি নিলাম। আর 100 গ্রাম মেহেদি আর কতটুকু বলেন? তো দেখি আগে প্রথম মানে বেশি অর্ডার করি নাই, কারণ যদি ভালো না হয় তাহলে তো সম্পূর্ণ টাকাই ফালানি। এর জন্য আর কি অল্প করে অর্ডার করছি। আর এখানে আমি অল্প করে পানি ভাত ছিল, এগুলোই খায়া নিলাম। কারণ দেখি মেহেদির প্যাকেটটা খুলে দেখে নেই কতটুকু মেহেদি এখানে আছে। তো প্যাকেটটা অনেক ভালোভাবে লাগানো ছিল, কারণ ওনারা খুব ভালোভাবে কস্টিপ মারে, আর অনেক ভালোভাবে প্যাকেটগুলো করে নিয়ে আসে। তো এখানে খোলার পরে তো আমি মেহেদির প্যাকেটটা আমি বের করলাম, কারণ ভিতরে প্যাকেটটা দেখে মনে হয়েছে যে অনেক মেহেদি। এটার ভিতরে দেখেন প্যাকেটের অবস্থা, এটা কিন্তু পুরাটা প্যাকেটে ফুলানো, কিন্তু মেহেদি ছিল একেবারে অল্প একটু মেহেদি ছিল, পুরাটা প্যাকেট ফুলানো। আমি তো প্যাকেটটা ধরে অবাক, কারণ এতটুকু মেহেদি 350 টাকা। তো ভাবলাম কি দেখি যে চুলের রোগের জন্য অনেক উপকারী, এর জন্য আর কি নিলাম। তো যাই হোক, এখন নেওয়া হয়েছে, কি আর করা। আর এটার ভিতরে লেখা ছিল কি মিক্সচার করণ লাগবো এটার ভিতরে, আরও অনেক কিছু এই মেহেদির গুঁড়াটার ভিতরে দেওয়া লাগবো, দিয়া তারপরে মাথায় মানে চুলের ভিতরে দিতে হবে। তো এগুলোই আর কি আমি দেখছিলাম। তো এখন আমার মেয়ে বলতেছে যে মা, এই জায়গায় এতটুকু মেহেদি একবার মাথায় দিলেই তো শেষ হয়ে যাবে। গতকালকে শরীরটা অনেকই খারাপ ছিল, এই জন্য আমি ভিডিওটা দিতে পারি নাই। কিন্তু মাগরিবের পরে আমি লাইভে বসছিলাম, লাইভে বসার পরে আমি অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি, কিন্তু বলার পরে যে কোনো কারণবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো নিজের কাছে খুব খারাপ লাগছে। তো ইনশাল্লাহ
যখন আমি আবার লাইভে আসবো তখন আপনারা সবাই আমার সাথে জয়েন হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।